আজকে আরো একটা বড় ভাই কমেন্ট করছে যে ভাই ডেল্টা 8001 দিয়ে 18 স্পিকার ভালো বাজবে নাকি ডেল্টা 9000 এমপ্লিফায়ার দিয়ে 18 স্পিকার ভালো বাজবে। তো ভাইটা সুন্দর একটা কমেন্ট করছে। তার কারণ হচ্ছে একটাই, এখন বর্তমানে সবাই ডেল্টার দিকে ঝুঁকতেছে, আর এই ডেল্টা এমপ্লিফায়ার কিনতে গিয়ে 100 মধ্যে 90 জনই প্রতারিত হচ্ছে। তবে এখন যে ডেল্টা গুলো আসলে পাওয়া যায়, এগুলা দিয়ে কি 18 ইঞ্চি স্পিকার বাজানো সম্ভব, বা 8001 বা 9001 কোনটা দিয়ে বাজানো সম্ভব? তো ভাইটা সুন্দর একটা কমেন্ট করছে, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝাই দিব। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করবেন। প্রথমত যদি ডেল্টা পি 9000 এমপ্লিফায়ারের কথা বলি, এই এমপ্লিফায়ারের ট্রান্সফরমার এক্সএলএস 800 হয়, এক্সএলএস 1000 হয়, 1200 হয়। তবে বাংলাদেশে এখন যেগুলো পাওয়া যাইতেছে সবগুলো 1200, তার মানে কপি। এটা একভাবে বোঝা যায়। দ্বিতীয়ত ট্রান্সফরমারের পরে যদি আমরা ক্যাপাসিটর ধরি, সেগুলো 70 ভোল্ট হইতো, 80 ভোল্ট হইতো, 90 ভোল্ট হইতো, ঠিক আছে? এখন সবগুলো 90 ভোল্ট, এটা একটা কপি। তারপরে তৃতীয়ত যে হচ্ছে ট্রানজিস্টর গুলা, সেগুলো 2S এ থাকতো, ভালো মানের থাকতো, ঠিক আছে? এখন সবগুলো 2S এ দেয়, সবই হচ্ছে কপি। তার কারণ হচ্ছে একটা, আগে যে টিটিসি যে ট্রানজিস্টর গুলো পাওয়া যেত এমপ্লিফায়ার, ওইগুলো অনেক সাউন্ড ভালো হইতো, বাট এখনকার 2S এ ট্রানজিস্টরের এমপ্লিফায়ারও সাউন্ড এরকম আগেকার মতো আসে না। তার মানে কি বোঝা যায়, ওইটা হচ্ছে কপি। তবে যাই হোক, এই কপির মাঝখানে থেকেও ডেল্টা পি 9000 এমপ্লিফায়ার যেটা আছে, তো এটা যদি আপনি কিনেন, সেই ক্ষেত্রে আপনি ফোরুমসে সর্বোচ্চ ওয়াট পাবেন 1800 ওয়াট, এবং টুমসে ওয়াট পাবেন সর্বোচ্চ হচ্ছে 3000 থেকে 3200 ওয়াট, এবং হচ্ছে এই টুমসে এটাতে ওয়াট পাবেন সর্বোচ্চ 1200 থেকে 1400 ওয়াট। তবে এই যে ওয়াটটা, এটা হচ্ছে ডেল্টা পি 9000 এমপ্লিফায়ার। আর আপনি যদি 8001 এর কথা যদি বলেন, সেক্ষেত্রে ওয়াট একটু কম হবে এবং কি ভিন্ন হবে। আপনি 8000 এমপ্লিফায়ারে আপনি ফোরুমসে ওয়াট পাবেন হচ্ছে 1600 ওয়াট, এবং তার সাথে টুমসে ওয়াট পাবেন 2500 মতো, এবং এটার সাথে যে এই টুমসের যে একটু ওয়াট আছে, সেটা পাবেন হচ্ছে 900 বা 1000। তবে কোম্পানিতে যে নির্ধারণ করা আছে, অনেকেই চার্ট দেখে এসে বলতে পারে, বাট ওইগুলো অরিজিনাল এমপ্লিফায়ারের হিসাব, এগুলো তো মাস্টার কপি। এগুলোতে কেমন ওয়াট দেওয়া আছে, এটাও একটা ভাবার বিষয়, ঠিক আছে? তো এই দুইটা এমপ্লিফায়ারের ওয়াট হচ্ছে এরকম। আর 4 ইঞ্চি ভয়েস কলের 18 ইঞ্চি স্পিকার আপনি যতই লো কিনেন, তারপরে ওই স্পিকারের অন্তপক্ষে 800 ওয়াট তো থাকবে ম্যাক্সিমাম, ঠিক আছে? তো দুইটা স্পিকার মিলে যদি 800 800 1600 হয়, আর ওই ক্ষেত্রে যদি 44XT হাই ব্যবহার করা হয়, সেক্ষেত্রেও মিনিমাম 150 বা 200 ওয়াট বেশি হবে। তো অবশ্যই সেখানে দাঁড়াইতেছে একটা বক্সে 1800 ওয়াট। তো 1800 ওয়াট যদি আমরা 18 ইঞ্চি 4 ইঞ্চি ভয়েস কলের স্পিকারে যদি একটা বক্সে যদি পাই, সেক্ষেত্রে একটা করে স্পিকার যদি 8 ওহমস করে হয়, দুইটি স্পিকার মিলে হয় 4 ওহমস। তো 4 ওহমসে যদি আমরা ডেল্টা পি 9000 এমপ্লিফায়ারের কথা বলি, সেখানে 4 ওহমসে আমাদেরকে ওয়াট দিতেছে 1800 থেকে 2000 ওয়াট। তাহলে এটা আমাদের বক্সের সাথে ম্যাচিং হয়ে যাচ্ছে। আর যদি ডেল্টা পি 8001 এর কথা বলি, সেটা আমাদেরকে 4 ওহমস ওয়াট দিতেছে 1400 থেকে 1600 ওয়াট। তো এটা আমাদের বক্সের জন্য ম্যাচিং হচ্ছে না। তবে এইখানে আমি একটা কথাই বলবো, এই দুইটা এমপ্লিফায়ারের মধ্যে যদি আপনি ওয়াট ম্যাচিং করে যদি কিনেন, তাহলে ডেল্টা পি 9000 এমপ্লিফায়ারটাই বেটার হবে। তবে এখানে মাঝখানে আরো একটু টুকিটাকি কথা আছে। যদি আপনি ডেল্টা পি 8001 এমপ্লিফায়ার এক্সএলএস 800 80 ভোল্ট ক্যাপাসিটরে যদি এমপ্লিফায়ারটা নিতে পারেন, সেক্ষেত্রে আপনি অনায়াসে বাজাইতে পারবেন। আপনি এক্সএলএস 800 এবং কি 80 ভোল্টের ক্যাপাসিটর আলা যদি ডেল্টা পি 9000 এমপ্লিফায়ার নেন, ওইটার থেকে আপনার এটা ভালো হবে। আর এখন সাউন্ড বক্স কিনেন, এমপ্লিফায়ার কিনেন, যেটাই কিনেন না কেন, অবশ্যই আপনারা যে সবগুলাতে সবসময় অরিজিনাল মাল বিক্রি করা হয়, সেই সবে যাবেন। আপনারা নতুন দোকান দিচ্ছে, ঠিক আছে, ওইরকম কোনো দোকানে যাবেন না। এগুলার প্রতি অভিজ্ঞতা লাগে। যারা আগে এগুলার ব্যবসায় আছে, তাদের অভিজ্ঞতা বেশি। আর যারা নতুন দোকান দিতেছে, তাদের যতই আপনারা মনে করেন যে মাল নতুন মাল ফ্রেশ কন্ডিশন, ওই দিক থেকে তার অভিজ্ঞতা ততটাই কম, ঠিক আছে? অবশ্যই আপনারা দেখে শুনে কিনবেন। আর ভাইটা যে কমেন্ট করছিল, অবশ্যই 18 ইঞ্চি 4 ইঞ্চি ভয়েস কলের যে কোনো বক্স বাজানোর জন্য ডেল্টা পি 9000 এমপ্লিফায়ার বেস্ট হবে। তবে সেটা অরিজিনাল নিতে হবে, যেটা প্রাইস অলমোস্ট মোটামুটি ধরতে গেলে বাংলাদেশে 50 থেকে 55,000 টাকা এখন পড়বে ভালোটা। তার নিচেও আছে, ওইগুলো ভালো হবে না। তো অবশ্যই আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটা কেমন হয়েছে এটা কমেন্টে জানাবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই সবার খেয়াল রাখবেন। টেক কেয়ার, বাই বাই।